এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিধানসভা অভিযান শুনতে পাচ্ছেন, বাজে ধামসা মাদল। আর এই ধামসা মাদল বাজে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এবার বিধানসভা অভিযান। যুবক মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল কিন্তু শুরু হয়েছে এবং দুপুর 1:30টার সময় এই মিছিল শুরু হয়েছে। বিধানসভার দিকেই যাত্রাপথ রয়েছে। মূলত 5টি দাবি নিয়ে আজকে 2016 যে প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের এই বিধানসভা অভিযান। সেই 5টা দাবি কি কি? সেই 5টা দাবি হলো ওএমআরের যে মিরর ইমেজ সেটা প্রকাশ করতে হবে এবং বিধানসভায় এই যে সমস্যা সেই সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। এছাড়াও পরীক্ষায় নতুন করে যে তারা বসতে পারবেন না সেই দাবিগুলোকেও সামনে রেখে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অর্থাৎ যারা চাকরি হারিয়েছে 2016 প্যানেলে তাদের এই বিধানসভা অভিযান। এখন দেখার এই বিধানসভা অভিযানের শেষ মুহূর্তে ঠিক কি হয়। কারণ কি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য। কারণ চাকরি চুরি করেছে তার সরকার। 22 লক্ষ ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশ করুক। 22 লক্ষ মিরর ইমেজের কপি থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। কেন যাচ্ছে না? কেন জরুরি অধিবেশন ডেকে আজকে কেন মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করছে না? আর্টিকেল 14-16 কে ভায়োলেশন করে চাকরি খেয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার। তিনি কেন ওই বেআইনি নোটিশ এবং গেজেট প্রত্যাহার করছে না? মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য যাচ্ছি। শিক্ষামন্ত্রীকে বলছিল আমরা তালিকা প্রকাশ করব। শিক্ষামন্ত্রীর কথা তাকে বলুন, তার কথার আমরা উত্তর দিই না। মুখ্যমন্ত্রীকে বলুন, সত্যের মুখোমুখি যদি না দাঁড়ায় আমরা ক্ষুদিরামের দেশের মানুষ আমরা আত্মত্যাগ করার জন্য যাচ্ছি। গুলি চালাতে বলবেন মুখ্যমন্ত্রীকে বলবেন গুলিটা চালিয়ে দিতে। সুমন বাবু, এর আগে বিকাশ বাবুর কাছে আপনারা গিয়েছিলেন, এছাড়াও অভিজিৎ গাঙ্গুলির কাছে আপনারা গিয়েছিলেন, কোনো কি আদৌ সুরাহা হচ্ছে? দেখবেন, সময় বলবে। দিল্লিতে গেছি, মানবাধিকার কমিশনে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছি। দেখবেন কি হয়। আমরা সব জায়গায় যেতে প্রস্তুত আছি। চাকরি বাঁচানোর জন্য আমরা আত্মত্যাগ করার জন্য যখন প্রস্তুত, পৃথিবীর সমস্ত জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী এই চাকরি চোর সরকারকে আমরা ছাড়বো না, পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলির শরীর খারাপ, আমি জানি, স্যারের কাছে আমি চিঠি লিখেছিলাম, স্যার আপনার শরীর খারাপ, আমি দেখা করতে চাই। স্যার উডল্যান্ডে ভর্তি আছে, আমরা এই মিটিং শেষে যাব দেখা করতে। দেখুন, একজন সামাজিক প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে এদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য বলে মনে করি। তার জন্য আমার বিরুদ্ধে অনেক কেস হয়েছে, অনেক অপপ্রচার চলছে, তাতে আমার কিছু এসে যায় না। কারণ আমি মনে করি এই যে যারা চাকরি হারিয়েছেন এরা অনেকেই ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন এবং তাদের চাকরিটা বরখাস্ত করাটা অন্যায় হয়েছে, সেটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য হয়েছে। তাই এই চাকরি ফিরে পাক এবং তারা সসম্মানে স্কুলে পৌঁছাক। শুধু শিক্ষক শিক্ষিকা নয়, গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের সসম্মানে ফিরে যাক। রাস্তার আন্দোলনে আমরা যেমন রয়েছি, আইনি পথেও রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। আশা করি আমরা জয় আমাদেরই হবে, অর্থাৎ যোগ্য যারা রয়েছেন তাদের হবে। মুখ্যমন্ত্রী বলতেই পারেন, আমরা ফাইল করেছি যে সিস্টেম অবলম্বন করে পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেই সিস্টেম কিন্তু ফলো করেননি স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। তারা কি চেয়েছিলেন যে সবাইকে একটা 44,000 নতুন পোস্ট ক্রিয়েট করে সবাইকে মিলিয়ে একসাথে পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু যারা দীর্ঘদিন ধরে 8-9 বছর ধরে যারা চাকরি পাননি, যারা পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি, তারাও কিন্তু ডেপ্রাইভ হচ্ছে সেই সঙ্গে। তো আমরা চাই তাদের আলাদা করে পরীক্ষা দিতে, যদি তারা করতে পারেন করুন, কিন্তু এই যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু সঠিক নয়। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যেভাবে পরীক্ষা পদ্ধতি অবলম্বন করার কথা ছিল সেই পদ্ধতি সেইভাবে নেওয়া হয়নি। এটাই সমস্যা, এরই প্রতিবাদ। নজর রাখুন প্রতিটা মুহূর্তে জাজবাত 24 বাংলার পর্দায়। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, কলকাতা।